আপনি কি ভাবছেন কম ইনভেস্ট করে কি করে একটা লাভজনক ব্যবসা শুরু করবেন? তবে এই ছোট ভিডিওটা একটা রামবাণের মতো কাজ করতে পারে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে একটু দেখুন যাতে কোনো পয়েন্ট মিস না হয়। নমস্কার বন্ধুরা, প্রশান্ত বিজনেস লাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা নূতন ব্যবসা শুরু করা ব্যবসার উন্নতির বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি। আজকে আমরা যেই ছোট ব্যবসা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা একটা সার্ভিস বিষয়ক ব্যবসা। তা আপনি অনেক কম ইনভেস্ট করে একটা লম্বা সময়ের লাভজনক ব্যবসা নির্মাণ করতে পারেন। তা কার ডিটেলিং নামে পরিচিত। কার ডিটেলিং মানে বিভিন্ন কার আর ছোট বড় গাড়ির অনেক ছোট বড় ব্যাপার থাকে, যেমন কার ওয়াশ, গাড়ির ভেতর পরিষ্কার করা, মোবিল পরিবর্তন, গাড়ির দাগ উঠানো, পলিশিং, ইঞ্জিন পরিষ্কার, লাইট, এমন আরও অনেক কিছু সার্ভিস আছে যা গুরুত্বপূর্ণ। আপনাকে কিছু স্পেসিফিক ডিরেকশনে মাস্টার স্কিল নেয়া দরকার। এই মাস্টার স্কিল মানে কোন রকেট সায়েন্স না। এখনকার সময়ে আপনি অনেক কিছু অনলাইন বা ইউটিউবে থেকে মাস্টার স্কিল অর্জন করতে পারেন খুব সহজে, যা পূর্বের টাইমে খুব জটিল ছিল। আপনি একটা ছোট গাড়ির ওয়াশ সেন্টার আর তার সঙ্গে কিছু দরকারি সার্ভিস অ্যাড করতে পারেন। তাতে আপনি খুব সহজেই মাসিক ৩০ থেকে ৫০,০০০ টাকা রোজগার করতে পারেন। আপনি জানেন কি, বিশ্বব্যাপী গাড়ির বিস্তারিত বাজারের আকার আনুমানিক ৩.৭৯১ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্রমবর্ধমান। চলুন জেনে নেয়া যাক এই ব্যবসা শুরু করতে কি কি দরকার। ১. আপনার মানসিক সেটিং, আপনার নলেজ, যা আপনি ইউটিউব থেকে খুব সহজেই নিতে পারেন। ২. একটা লোকেশন, যেখানে আপনার টার্গেট করা গাড়ির চলাচল থাকে। ৩. ৫০ থেকে ১ লক্ষ টাকা প্রাথমিক ইনভেস্টের জন্য, যা আপনি চাইলে বিভিন্ন লোন থেকে সংগ্রহ করতে পারেন। ৪. গুরুত্বপূর্ণ সামগ্রী, আপনি আপনার মতো সেকেন্ড হ্যান্ড বা নতুন কিনতে পারেন। ডেসক্রিপশনে আমাদের কিছু আমাজন লিঙ্ক দেয়া আছে, আপনি তা থেকে খুঁজে নিতে পারেন। তা থেকে যদি আপনি কিছু ক্রয় করেন তবে আমাজন আমাদের সামান্য কমিশন দিয়ে থাকে, তাতে আপনার সামগ্রীর দাম বাড়বে না, বরং আমাদের স্পেশাল অফার কোড দেয়া থাকে, তা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ৫. আপনাকে লোকাল ট্রেড লাইসেন্স আর বিল করার জন্য বিলও আর জিএসটি অ্যাপ্লাই করতে হবে। অরিজিনাল বিল থাকলে কাস্টমাররা ওনাদের গাড়ির কাজের বিল জমা দিতে সহজ হয়। জিএসটি বিল মানেই যে আপনাকে বেশি বেশি বিলও বা ট্যাক্স দিতে হবে তা না। যারা ছোট আকারের ব্যবসায়ী ওনাদের অনেক ছাড় থাকে, যা আপনি জিএসটি অফিস থেকে জেনে নেওয়া সঠিক। আর সঠিক ট্যাক্স কনসালটেন্টের সাথেই আলোচনা করবেন। তবে আপনাকে মাসিক কত সেল হয়েছে তা প্রত্যেক মাসে সাবমিট করা দরকার। যদি নীল হয় তবেও সাবমিট দরকার, নয়তো ফাইন হতে পারে। ৬. আর কিছু খাতা কলম, যাতে আপনি আপনার কাস্টমার লিস্ট আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখবেন। বেশ, এখন শুরু করুন গবেষণা এবং পরিকল্পনা। শুরু করার আগে রানিং কার ডিটেইলিং সেন্টারগুলো ভিজিট করুন, আরেকটু গিয়ে দেখুন। তারপর নিজের মতো প্রিপারেশন নিয়ে শুরু করুন। যদি আপনি সত্যিই কিছু করতে চান তবে কমেন্টে লিখুন আমি কিছু করতে চাই। আর সঙ্গে সঙ্গে আপনি আপনার ব্যবসাকে প্রসারিত করতে নিম্নলিখিত পয়েন্টগুলো একটা কাগজে লিখুন। ১. গবেষণা এবং পরিকল্পনা। সম্ভাব্য প্রতিযোগী এবং তাদের পরিষেবা চিহ্নিত করুন। আর ব্যস্ততার সাথে আপনার নির্বাচিত অবস্থান এবং গ্রাহকের চাহিদা নিয়ে পর্যালোচনা করুন। স্থানীয় বাজার হারের উপর ভিত্তি করে মূল্য কৌশল নির্ধারণ করুন। কিছু অফার, ডিসকাউন্ট আর এক্সট্রা পরিষেবা যোগ করুন। ২. মার্কেটিং এবং ব্র্যান্ডিং। আপনার ব্যবসার মার্কেটিং আর ব্র্যান্ডিং করা গুরুত্বপূর্ণ, তা আপনার সার্ভিসকে লোকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। একটি পেশাদার লোগো এবং ব্যবসার নাম তৈরি করুন। ব্যবসার প্রচারের জন্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম সহ ডিজিটাল বিপণন বাস্তবায়ন করুন। আপনি একটা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট বানাতে পারেন যা আপনাকে কাস্টমারের মোবাইল বুকিং আর সহজেই কন্ট্যাক্ট করতে সাহায্য করবে। তা আপনাকে অনলাইন প্রেসেন্স দেবে। মোবাইল অ্যাপ ব্যাপারে জানতে হলে আপনি আমাদের রেকমেন্ডেড ডিজাইনারের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে কন্ট্যাক্ট দেয়া থাকবে, তা থেকে আপনি কম খরচে প্রফেশনাল ওয়েবসাইট আর অ্যাপ গঠন করতে পারবেন। ৩. ব্যবসা সম্প্রসারণ। পুরানো গ্রাহকের সাথে সম্পর্ক বজায় রেখে গ্রাহকের নতুন তালিকা বাড়ান। স্থানীয় গাড়ির ডিলারশিপ, মেরামতের দোকান,
সম্প্রদায়ভিত্তিক নেটওয়ার্কিং এবং গাড়ি ভাড়া সংস্থাগুলির সাথে সম্পর্ক তৈরি করুন। আপনার পরিষেবাগুলি প্রদর্শন করতে স্থানীয় ইভেন্ট বা মেলায় যোগ দিন। সন্তুষ্ট গ্রাহকদের আপনার ব্যবসা উল্লেখ করতে উৎসাহিত করুন। 4. গ্রাহক সেবা। চমৎকার গ্রাহক সেবা প্রদানের দিকে মনোযোগ দিন। প্রতিক্রিয়া সংগ্রহ করুন এবং ক্রমাগত আপনার পরিষেবাগুলি উন্নত করুন। গ্রাহকদের ধরে রাখতে আনুগত্য প্রোগ্রাম এবং প্যাকেজ অফার করুন। ধীরে ধীরে আপনার পরিষেবা এবং সরঞ্জাম সম্প্রসারণে লাভ পুনঃবিনিয়োগ করুন। ব্যবসায়িক লাভের হিসাব করার জন্য মাসিক আয় এবং ব্যয়ের বিবরণ রাখুন। 5. বীমা। দায় বীমা সহ আপনার ব্যবসার জন্য বীমা কভারেজ করুন। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মানের বীমা কোম্পানির সাথে তুলনা করুন। আর সাথে আপনি বেস্ট কোম্পানি বাছাই করে ওনাদের সার্ভিস অ্যাড করতে পারেন। সবার শেষে আপনাকে আপনার স্পেসিফিক দক্ষতা অর্জন করতে মনোযোগ দেয়া দরকার। আমাদের সাজেশন যদি চান তবে একটা ফর্মুলা আপনি ব্যবহার করতে পারেন, তা হল টার্গেট প্রিপারেশন, সঠিক প্ল্যাটফর্ম, ক্যালকুলেটিভ রিস্ক, স্টার্ট। অনেক সময় সঠিক প্ল্যাটফর্ম আর সঠিক দিশা খুঁজতে অনেক লোকের পুরো জীবন চলে যায় বলে অনেক গুরুজনের মতামত। তাই সঠিক দিশা আর দিশাতে চলা গুরুত্বপূর্ণ। অলসতা আর অধিক লোক দেখানো প্রদর্শনে মনোযোগ থেকে প্রতিনিয়ত নিজের ব্যক্তিত্বকে উন্নত করাতে মনোযোগী উত্তম। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নূতন প্রশান্ত বিজনেস লাইন ইউটিউব চ্যানেলে তবে সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অল ক্লিক করুন। যদি আপনি আরও এমন কিছু ব্যবসা বিষয়ে জানতে চান তবে আমাদের ব্লগ ওয়েবসাইট payerlinekey.com ভিজিট করুন। আর আমাদের পুরানো ভিডিওগুলো দেখুন। আর সবার শেষে একটা লাইক আর শেয়ার আমাদের রিসার্চ করা ভিডিও বানানোর পরিশ্রমটা সফল করতে সাহায্য করে। আবার দেখা হবে নতুন কিছুর সাথে। ধন্যবাদ।